নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে স্বাগতম। আজকে শুনবে রোমান স্টোনের পার্ট 2। এটা দেখার আগে আগের ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, নাহলে সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তাহলে শুরু করা যাক। যে লোকটা দরজায় লাথি মেরে বারে ঢুকেছিল সেই লোকটা বলে সে একটা ব্যান্ডিট মানে ডাকাত। সে বলে যে আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি, আমরা শুধু 10 ব্যারেল সাকে চাই। সাকে হলো জাপানিজ মদ। দেখা যায় লোকটা হচ্ছে ব্যান্ডিটদের লিডার, আর নাম হচ্ছে হিগুমা। বাড়ির যে ওনার মাকিনো, সে বলে যে দুঃখিত, কিন্তু মদ ফুরিয়ে গেছে। ব্যান্ডিটটা পেছনের দিকে তাকায়, দেখে কয়েকজন কিছু একটা খাচ্ছে। ওটা দেখে বলে, ও আশ্চর্য, তোরা কি খাচ্ছে? হ্যাঁ, নোট। আমরা বাঙালিরা জল খাই, পান করি না। এরপরেই আবার হিগুমা বলে যে ওগুলো কি জল? তার উত্তরে বার ওনারটা বলে যে না, ওগুলো সাকেই, কিন্তু ওইটুকুই আছে, আর নেই আমাদের কাছে। এখন অবধি সব ঠিকঠাকই চলছিল। স্যাংস বলে যে আমি দুঃখিত, দেখে তো মনে হচ্ছে আমরা সবই শেষ করে ফেলেছি এখানে, তার জন্য সরি। ওই ব্যান্ডিটের লিডারের দিকে একটা বোতল এগিয়ে দিয়ে বলে যে এটাই লাস্ট বোতল, তুমি নিয়ে নাও যদি মাইন্ড না করো। হিগুমা কিছুক্ষণ স্যাংসের দিকে তাকিয়ে ভাবে, তারপর হঠাৎ করে বোতলটা ঘুষি মেরে ভেঙে দেয়, আর স্যাংসের মুখে সব মদ ছিটকে যায়। পেছনে লুফিও থাকে, সবাই চমকে যায়। চারপাশে দেখা যায় মাকিনো চমকে গেছে। ডাকাতের যে দলবলের লোকজন তারা তাকিয়ে হাসছে, ওদিকে স্যাংসের ক্রিউ সিরিয়াস ভাবে তাকিয়ে আছে। লুফিও চমকে গেছে, কিন্তু লুফি তখন ওই ফলটা খাচ্ছে। এসব হওয়ার পর ব্যান্ডিটদের লিডারটা বলে যে তুমি আমাকে ভাবছোটা, আমাকে এত হালকাভাবে নিও না, একটা বোতল এনাফ না। স্যাংস অনেকটা এইসবে পাত্তাও না দিয়ে বলে যে এ বাবা, মেঝেটা ভিজে গেছে। তারপর আবার ওই লিডারটা স্যাংসকে একটা কাগজ দেখিয়ে বলে এটা দেখছো, কাগজটা আর কিছুই না, একটা ওয়ান্টেড পোস্টার হলো বেসিক্যালি যখন কোনো একটা দেশ বা এরিয়ার ল কাউকে ধরতে চায় কিন্তু ধরতে পারছে না, তো তখন তারা কি করে, একটা কাগজের ওপর তার ছবি দিয়ে, তার নাম দিয়ে, বা যেরকম যা ইনফরমেশন থাকে দিয়ে ওটা ছড়িয়ে দেয়, আর হয়তো একটা পুরস্কার দিয়ে দেয় যে ধরতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। তারপর লোকটা বলে যে তাকে যে ধরে দিতে পারবে তাকে 8 মিলিয়ন বেলি পুরস্কার দেওয়া হবে। ওয়ান পিসের দুনিয়াতে বেলি হচ্ছে কারেন্সি, ডলার রুপি যেমন আমাদের, ওখানে বেলি। ও এটাও বলে ও এখানকার প্রাইম ফিউজিটিভদের মধ্যে একজন। ফিউজিটিভ মানে বেসিক্যালি যারা পালিয়ে যায় বা পলাতক, এরকম পাবলিক লয় থেকে। আর ও নাকি 56 জনকে মেরেছে এর আগে। তারপর গালিগালাজ করে স্যাংসকে। তারপরও বলে যে এখন যখন জানো তুমি যে আমি কে, তো আমাদের সঙ্গে ফালতু লাগতে এসো না। আর বলে যে এটাও ঠিক যে মাউন্টেন ব্যান্ডিটস আর সি পাইরেটস ঠিকঠাক যায় না একসঙ্গে। তারপর দেখা যায় যে স্যাংস নিচে ওই ভাঙা কাচের টুকরোগুলো তুলছে। স্যাংসকে আবার দেখা যায় ওর কথায় সেরকম পাত্তা না দিয়ে মাকিনোর সঙ্গে কথা বলছে যে আমি দুঃখিত মাকিনো, আমি কি একটা মপ পেতে পারি, মানে পরিষ্কার করার জিনিসটা, আমি পরিষ্কার করে দেবো ওটা। এটা দেখে ব্যান্ডিটদের লিডারটা আবার রেগেছে, ওর সোটটা বার করে স্যাংসের মাথার উপর থেকে চালিয়ে দেয় সুইং করে। ওতে ওর উপরে যা ছিল সবকিছু ভেঙে চুরে। আর দেখা যায় স্যাংস ওর টুপিটা ঠিকভাবে ধরে রেখেছে যাতে টুপিটার কিছু না হয়। আর তারপর ব্যান্ডিটের লিডারটা স্যাংসকে বলে যে তুমি তো ভালোই জিনিসপত্র পরিষ্কার করতে ভালোবাসো, এনজয় করো, এবার তুমি আরো বেটার এনজয় করতে পারো। ওটা বলার পর ও পেছনের দিকে হাঁটা দেয়। স্যাংসকে ওসব বলে আবার ডাকাতের লিডারটা বলে পরে দেখা হবে মুরগির দল সিকেন্স। দেখা যায় ওর পেছন ওর দলের লোকজনও র্যান্ডাম চোখ রাঙাতে বেরিয়ে যাচ্ছে। তারপর বার থেকে বেরিয়ে বলে কি নগণ্য শহর একটা, মদ পর্যন্ত নেই, চলো পরের শহরটায় যাওয়া যাক। তারপর আবার বারের ভেতর দেখা যায় মাকিনো এসে স্যাংসকে বলছে যে ক্যাপ্টেন তুমি ঠিক আছো তো, ব্যথা লাগেনি তো? স্যাংস বলে না না আমি ঠিক আছে। আর লুফি দেখা যায় দেখছে জিনিসটা। তারপর হঠাৎ দেখা যায় স্যাংস হাসছে, একটা গভীর নিঃশ্বাস ছেড়ে। পরের মুহূর্তে দেখা যায় যে ও ক্রিউমেট গুলো হাসা শুরু করেছে, বলছে এ বাবা, ক্যাপ্টেনকে কিরম বলদ লাগছিল, ও তো ভালো মতো একদম টাইট করে দিয়েছে তোমাকে। ক্রিউমেটদের হাসতে দেখে দেখা যায় স্যাংসও হাসা শুরু করে দিয়েছে। তার পরের মুহূর্তে হঠাৎ দেখা যায় লুফি রেগে গেছে, আর রেগে বলছে যে কেন হাসছো? সবাই চমকে যায় রীতিমতো। লুফি এটাও বলে যে ওটা লজ্জাজনক ছিল, তুমি কেন ওর সঙ্গে লড়লে না? হ্যাঁ, কি হয়েছে যে ওদের কাছে বেশি লোক ছিল? এরম ভাবে হ্যাটা হওয়ার পর কে হাসে? না তুমি পুরুষ, না তুমি জলদস্যু। এটা শোনার পর স্যাংস রীতিমতো থমকে যায়। তারপর লুফিকে বলে যে দেখ, আমি জানি যে তুই কিরকম ফিল করছিস, কিন্তু এটা তো শুধু একটা মদের বোতল, তার জন্য এত কিছু করার দরকার নেই। তারপর যেই দেখে স্যাংস যে লুফি চলে যাচ্ছে রাগ করে, ওর হাত ধরে বলে আরে যাস না লুফি। লুফি বলে আমি আর কোনোদিন তোমায় দেখতে চাই না ভিতু। এরপর দেখা যায় যে স্যাংস লুফির হাত ধরে তো ছিলই, আর লুফিও এগিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে লুফির হাতটাও
লম্বা হয়ে যাচ্ছিল, পুরো একটা রাবারের মতো। ওটা দেখে মোটামুটি সবাই চমকে যায়, যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় সবার। স্যাংসের সবকিছু মাথায় উঠে যায়, ও বলে ওর হাতটা স্ট্রেচ হচ্ছে। সবাই দেখা যায় কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু পুরোপুরি বলছে না। লুফিও আতঙ্কে বলছে কি হচ্ছে এটা, চিল্লাচ্ছে। স্যাংসের ক্রুয়ের যে চশমা পরা মোটা করে লোকটা, সে হঠাৎ একটা বাক্স খুলে দেখে যে ওর মধ্যে কিছু একটা ছিল, সেটা নেই। আর পেছনের লোকেরা বলে কি? তারপর আবার সেই লোকটা বলে যে যে ফলটা আমরা শত্রুদের কাছ থেকে নিয়েছিলাম, রাবারের ফল, সেটা নেই। তারপর ওই লোকটা ওর ট্যালেন্ট দিয়ে এত সুন্দর একটা ডিটেল স্কেচ করে সঙ্গে সঙ্গে, আর লুফিকে দেখায় যে তুমি কি এটা খেয়েছো? লুফি বলছে যে হ্যাঁ, এটা ডেজার্ট ছিল না। ডেজার্ট মানে হচ্ছে খাবারের শেষে যে মিষ্টি জাতীয় খাবার দেয়, সেটাকে ডেজার্ট বলে। লুফি এটাও বলে যে ওটা খুবই বাজে খেতে ছিল, যদিও ছেলে বাজে খেতে হলেও খেয়ে যাচ্ছিল ভাই। স্যাংস লুফিকে ধরে বলে যে ওই ফলটা রাবারের। স্যাংস এটাও বলে ওটা একটা ডেভিল ফ্রুট, আর গোটা সমুদ্রের মধ্যে রেয়ারেস্ট খাজানা। যেই ওটা খাবে সে একটা রাবার মানুষ হয়ে যাবে আর কোনোদিন সাঁতার কাটতে পারবে না। এটা শুনে লুফি চমকে বলে হ্যাঁ তুমি আর কি মারছো তাই তো? ওর উত্তরে স্যাংস বলে ওরে মূর্খ। তারপরের সিনটা কিছুক্ষণ পরের ঘটনা। দেখা যায় লুফি হাতে একটা বাস্কেট নিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। দেখা যায় একটা মাছের দোকানে এসছে আর দোকানদারকে হাসতে হাসতে বলছে আমি কিছু মাছ কিনতে চাই। দোকানদারটা লুফিকে বলে যে আরে লুফি, তোমাকে তো অনেক ভালো মুডে দেখাচ্ছে আজকে, কি পায়েটা আবার ছেড়ে চলে গেছে তো? যাই হোক, তুমি তো আর সাঁতার কাটতে পারবে না। ওর উত্তরে লুফি বলে ওটার কোনো ব্যাপার না, আমি এমন পায়েটাবো যে সমুদ্রে পড়বেই না। তারপর হঠাৎ দেখা যায় লুফি ওর দুটো গাল ধরে টান দিয়েছে, রাবার মতো চওড়া হয়ে গেল। আর লুফি বলছে যে আমি ওই ফলটা খাওয়ার পর এখন আরো খুশি হয়ে গেছি দেখো। তখন দেখা যায় গ্রামের যে চিফ, সে এসে বলে যে তাতে ভালোটা কি আছে? পুরো গ্রামের লোক হয়তো জিনিসটাকে কুল হিসাবে নিচ্ছে, কিন্তু এর ভালোটা কি আছে? একটা রাবারের বডি। লুফিকে লোকটা বলছে যে আমি আবার বলছি লুফি, পাইরেট হয়েও না, এটাই শহরের রেপুটেশন খারাপ করে দেবে। ওই ক্যাপ্টেনটাকে দেখে মনে হয় যে একজন রিজনেবল মানুষ, কিন্তু বেশি ওর সঙ্গে মিশো না। এরপর দেখা যায় লুফি আবার ওই পার্টিস বারে গেছে, যে বারে ওই ঘটনাগুলো ঘটলো। ওখানে মাকিনোর সঙ্গে কথা বলছে। মাকিনো বলছে লুফিকে যে স্যাংসরা তো অনেকক্ষণ হলো চলে গেছে, তুমি কি লোনলি ফিল করছো লুফি? লুফি বলে না, আমি এখনো ক্ষমা করে দিতে পারিনি ওদের। আমি স্যাংসকে একটু বেশি ভেবে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ও একটা শক্ত পাইরেট। কি বাজে নিরাশা। ওদিকে মাকিনো বলে আচ্ছা, আমি তো ভাবতাম যেসব লোক হ্যাটা হওয়ার পরেও হাসে তারা অ্যাকচুয়ালি সাহসী। ওর উত্তরে লুফি বলে কারণ তুমি এটাই বোঝো না যে এমনও সময় আসে যে একজন মানুষকে উল্টো লড়তে হয়। ওর উত্তরে মাকিনো বলে ও আচ্ছা, তাহলে হয়তো আমি জানি না সেরকম কিছু এখন। লুফি বলে হ্যাঁ ঠিক, তুমি জানো না। তারপর দেখা যায় যে কেউ একজন সেই বারের দরজা খুললো, সেই লোকটাকে দেখালো না, আর মাকিনো চমকে গেল। এই নিয়ে শেষ হলো আমাদের রোমান্স ডন পার্ট 2। ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার পক পক করে দেবেন। গল্পে এরপরে ভয়ঙ্কর জিনিস হতে চলেছে।